মানে হত্যি করে ভালাই না দিগা ভাড়া ভাল লাগে না দাঁত বাগলে যে ভাত খাওয়া কষ্ট হবে হেরা বুঝবো কেনা শালি জানি কোন জানে তুমি আমার কষ্ট বুঝো তুমি আমার কষ্ট বুঝো হ্যাঁ বিয়ার পরে যে আদর যত্ন করছো রান্না করবার গেলে বয়া বয়া বাতাস করছো গাম মুছাইছো গামছা দিয়া এখন তুমি আমার খোঁজি রাখো না খালি যাই পোস্ট করে ঘুরে বেড়াও তুমি এখন তোমার খবর নিয়ে করবো আমার তোমার খবর নিয়ে যদি করি তাহলে কাম করে আনবো করে টেয়া দেবো করে খাবা কি ও বাবা কি কাজ করেন আপনি আমি কাম করি তো খাই কি কাম করেন ঘুরে ফিরে খাই ঘুরে ফিরে তো খান আর মানুষের মাইয়া গো মুখ দেখে বেড়ান ও তুমি বাদলি কামাই করে দাও আমি মানে না খাই তাই না ওই যে বাপ দাদা আমলে করে টাকা পয়সা কামাই করে থইয়া গেছিল তোমার বাপে হেই টাকা বয়া বয়া খাইতাছো মনে কই আর বাপ দাদার দামে আইনা মান খাইতাছি আমার বাপের দামি খাইতাছি তুমি কি মনে করছো তোমার বাপে তো তুমি বয়া থেকে খাও না হুয়া থেকে খাও না সিট হয়ে খাও এটা আমার দেখার বিষয় না একটা কথা মনে রেখো রাজার ভান্ডার বয়া থেকে খালি একদিন শেষ হয়ে যায় বাবা গীত গাবানি কেন শালিয়ে মনে গাবারে হি গাবানি ওই খাতুনি তোর কথা আমার হি কোন রাতার গোলা তো বইবে খালি তো ফুরাবাই ফুরাবাই রে জানো তো কাজ করো না কেন লাগা ফুরাইলে তো ভিক্ষা করে খাইবা কাজ কাম করি না হগো তুমি ভালো লাগে না রে কাজ কাম ভালো লাগবো না বউনে হুয়া হুবার বেলায় খুইবা সোনা মিয়া সাহেব বাড়ি আছে কিনা সোনা মিয়া সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাড়িতে আছি আমি এই যে চেয়ারম্যান সাহেব আপনার নোটিশ পাঠাইছে নোটিশটাতে লন আর আমার সাথে তাড়াতাড়ি যাবার কইছে জরুরি তলব জরুরি তো লো হ্যাঁ দেও তুমি তো বললে হ্যাঁ জানো না বাবা হার লেবার দান দিয়ে খাবলা তো না কি এরা বাড়ির খাজনা কিসের বাড়ির খানা কি বেসলা বাড়াইলেন নাকি আরে এই বাড়ি যে হইছে হ্যাঁ। সেই থেকে বাড়ির খাজনা দেওয়া হয় নাই কত টাকা বাকি 7 লাখ টাকা বাকি পড়ছে আমি কই কি এত দেহার বিষয় না চেয়ারম্যান সাহেব যাবার কইছে তাড়াতাড়ি এই মুহূর্তে আমার সাথে যাবার কইছে 95 বছর ধরে এই বাড়ির খাজনা দেওয়া হয় না হায় রে তার মানে আমার যে বাপ তার যে বাপ তার যে বাপ তার যে বাপ এই হুমন্দির জাতেরা মনে করে যে খালি খাইয়া গেছে আর খালে খাইছে বিলে না দাইছে হুমন্দির বলারা হুমন্দির শালারা মনে করে যে খাজনা মাজনা কিচ্ছু দেয় নাকি এই নিগে মনে ব্যাগ খাজনা পাই খালি তাই না এই জমি যেদিন জন্ম নিল সেদিনকে কোনে খাজনা পাই এটা আবার চেয়ারম্যান সাহেব কইছে ছেলের ঘরে নাতি নাতির ঘরে পুতি পুতির ঘরে পুতি হে পুতির ঘরে পুতি হে আমারের বগল আছে নিয়ে আমি আইনা কোন দিয়া এতদিন তো অর্ডার পত্র পাইছেন না অর্ডার পত্র চেয়ারম্যান সাহেবের কাছে আইছে সাথে সাথে কইছে যে সোনা মেয়ের নিয়া হবে এত বছর রে কাগজটা কোন ছিল হে বেতে পারিস না নাকি কাগজ এই এত কিছু বুঝি না তোমার অর্ডার হইছে তোমার আমি কল হ্যান্ডকাপ লাগামু হ্যান্ডকাপ করে নিয়ে আহি নাই তাও লাগামু এই যে চৌকিদার কাকা সামনে করেন সহিদার সাইড বাড়ি কি নিলামে উঠবো তা তো জানি না ওটা চেয়ারম্যান সাহেব কব আমি কি ওটা কি দেহি সহিদার সাহেব এটা কি বাজম না এটা নিয়ে যাবে না থুয়ে যাবে তোমার ব্যাপার এই যে নিয়ে যাও আহো আহো আমার সাথে পলায় না কি একটা যাও চৌকিদারের লাগে লাগে যাও বানর আমার কি চিন্তা হ্যাঁ আমার কি রূপ যাও না ওরা ফুরাইছে এই বাড়ি যদি নিলামে এটা বিক্রি হয়ে যায় বাপ মায়ের বগলে যাবো আর একটা বিয়া দিব আর আমি সংসার করব তোর মতন বাড়ির কাছে আর থাকবো না আমি আহো জমির উপরে থাকছাও হ্যাঁ জীবনে খাজনা দাও নাই আমাকে জানো ভাল বলেন দিগা আগে বাপ তো তারে কইছিল না আমার কইতাছ না এই তোমার বাপ দাদা দরা আছে তোর কি বইছিলাম আর তখন আমি চাকরি পাইছিলাম চাকরি পাইলে আর তোমার দাদারে এটা শেষ তাম আমি কইছিলাম আমার এই মন্দিরে যাবারে যে বেতার মধ্যে ভালো সমস্যার মধ্যে এই যে সোনা মিয়া তার বাপ দাদার 14 গোষ্ঠীতে বাড়ির খাজনা দেয় নাই এখন চেয়ারম্যান সাহেবের কাছে নোটিশ আইছে সেই নোটিশ দিয়ে আবার পাঠিয়ে দিছে ধরে নিয়ে যেতেছে ও তাহলে এই জীবনে কি করছাও দিলি হ্যাঁ বাপ দাদার আমলে থেকে খাইছাও আর রাখছাও আর এইভাবে খাজনা দেওয়া বন্ধ টাকশো দেওয়া বন্ধ আরে হুমন্দির বো হেরাই তো খাইছে রাখছে হুমন্দির বো হেরাই কি খাজা দিছে আমি না বলার মানুষ আমি কেনের খবর দিনে বয়ে দিছি এখন বিক করছাও একটা বিয়া না বস না ওইটা টাকশো হিসেবে দেওয়া দেও গা তাও তো মনে বাড়িটা রক্ষা করো যা আমার বউ টাকা একটা কথা তুমি না বলে এই যে টাকশো দেওয়া বন্ধ করতে বাড়ি নিয়ে যাবে গা সরকার খায়া তোর গামনে হারে নামে নিয়ে যাবো কেন নিব নামে হ্যাঁ এই যে বাড়ি পড়তে ওদের টেহা তোর কম হয় নাই কি চাইছে সব কত টাকা উঠছে কতটা উঠছে আমি আবার পেপার গুছাইতে হেরে আমার আবার ওটার প্রতি একটার নাই ওটা চেয়ারম্যানের সাহেব কইছে সিডিয়া হোক যাইয়া হোক আর তুমি করে খুলবা না এজন্য খুলি না ভয় লাগে না গাল বেগো আর তুই মরছা একবারে মরছা মনে করে তোর বাড়িও শেষ
তোর যে বিয়া করছে হে বউ মনে করেন তোর যে যাবো গা এখন আর উপায় নাই তোর বুঝছা কি তোর কাজ দিব মানুষে কাজ দিব আমার কাজ দেবো কিছু নিকা আমি কি টেহান না পাইতেছি হুমন্দির বলে আমার জীবনে বেড়া সংসার করে গেছে না হেরা দেয় নাকি আমার দোষ ওই হুমন্দি বাপেরা তো হোস করতেছে বাবা এই যে জমি যে রইছি টাকশো মাংস দিছাও কিনা এরা তো হোস করবে হোস করে আমি না হোস করে দেবো কিছু ও এই যে এখন তলায় হাত দেবা দেখবা যে তুমি এখন বাচ্চা থাকা পারো তুমি যে তোমার বাপের হোস করবে তোমার পোলা হানে তোমার হোস করবে না, তাহলে একদিন তো এটা টাকশো দেওয়ার নাকবই নাকবো না। কি যেটা যন্ত্রণা করছি সে সৈদার সাহেব এখন কি তুই কি করবো ওই তো এখন লাস্টের বুদ্ধি এখন যদি মনে করছে যে বাড়ি দিয়ে দাস তেল তো আর থাকে লাগবো মনে করছে ঢাকা পোস্তকালা ব্রিজের নিচে মেলা মাছেরই আছে হুনে তোর মানে কামের খানা কথা তোর বাইরে এখন আমার ব্যাপারে কি? তোমার দাদা তোমার বাপে তার দাদা ব্যাগটি ভুল করে গেছে খেসারত তোমার উপর দূর। অবশ্যই অবশ্যই মানে নাতিরা ভুল করলে দাদা করে উঠতে যাবো দাদারা ভুল করলে নাতি করে উঠতে যাবো হুমন্দি আমি তোর বাড়ি চালে না জাল আমার হুমন্দি হে যে না খাইছাও না দেখাও আমি বুঝবানি শালা হাতি না খালাসের না থাকিবে ও জানের ভাত বেরিয়ে গেছে কবে চলে ওই কবিতা না তো 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 কে তাড়াতাড়ি টেহা দে কে টেহা দে কি করবা টেহা দে 500 টেহা দে কে 5-6 টেহা দে কি করবা তুমি যে টেহা নেও আর খালি ভাঙ্গো টেহার কি হিসাব দাও আজকে একটা টেহাও দিব না যাও তুমি আর বুঝে না রে রাখিস 500 টেহা দে এই ধান কুসন বাদ দে আগে আবার টেহা দে আমি 5-6 টেহা দে কি করবা হেডা কো বেতন মেরে তুই আগে কি এর বেজার কার লগে ধরা খাইছো আরে ধরা খাই নাই কি কস তুই আমার তো মানে কেউ লগে ধরা খাইছো মানছে মারবো দেখে দৌড় পাই রাইছো টেহা নিবার লাগি আমি হ্যাঁ, কি করছি না কিছু আমার বাড়ি করবার যাবো গা এই তারিখে যাবো গা এ বাড়ি ঘর যাবো কাকে এমন এই কাম করছে বাড়ি ঘর যাবো গা হাই রে খুদা বললাম না কে বুঝে না রে মুখি বাকি রে কইতেছে বাড়ি ঘর যাবো গা 5-6 টেহা দে বেজল মেরে তুই আই তারে কার লগে যা ধরা খাইছে হলো চরিত্রটা ভালো করে হাল্লা না এই দিতে আমার এই তোমার চরিত্রের কারণে যদি আমার বাড়ি ঘরে কিছু হয় তোমার হাঙ্কি বুঝছো বেলা বেশি হয়ে গেল এই যে আমার পহে আমি কই টেহা খুদা দান আমার ফুকার লাগবে না ছোলা বিয়ার বাড়ি ঘর নিলামে উঠতাছে পুরা গাতায় আমার কি হইছে খাজদার নিগে খাজনার লাগে বাড়ি ঘর নিলাম উঠতাছে কে ও খাজনা দে নাই ওর বাপে দে নাই ওর তাওই দে নাই ও দিন নাই হিন্দে নিগে আর খাজনা ব্যাগ মেলা বাহি পড়তে নিলামে উঠতাছে ও বাপে দেয় নাই বাপে দেয় নাই ও দেয় নাই তাহলে না নিলামে উঠবে না কি ভালো হয়েছে তাই আমার কি হইছে আমার বাড়ির খাজনা দে না কয় বছর ধরে দিন টেহা দে কে তুমি এই যে টেহা নিয়ে যাও তুমি খাজনা দাও না টেহা কি করছো তো গেছে বারো দেই নাই দেশে বারো দাও নাই না ওই বানর তোর টেহা নিয়ে কি করছ তুই ওই বানর টেহা নিয়ে কি করছ আর আমি খাজনা টেনে নিয়ে গেছিলাম সেদিন বন্ধ আসাল বন্ধ আসাল ও তারপর হেটা কি ঘুরাই দিছিলাম মানে ছিলাম দিনা ওটা তোর আবার খেয়াল নাই না ও খেল নাই বাঙ্গা সেবে বাঙ্গা হারো মুড়ির মতন টাকা বাঙ্গা বুঝছ না তাস খেলবার যাই পুরে চালাম কি ওই বানর তুই এখনো টাচ খেলস হ্যাঁ গেছে বাড়ির কথা কইতাছস বদলুকের লাগান করিম গো দোকানে টাকা আছে তো টাকা নিয়ে যায় আগে খাজনা দিয়া ওই করিমের দোকানে কয়শো আছে পোলাই কি টিয়া পাড়াইছে করিমের দোকানে না কি কইতাছ আওলাদ দিবার কইতাছা টাকা না পারলে কি এমনি কইতাছি পোলাই পাঠাইছে যাও ও তাই একটু আত্মা শান্তি হইলো কতই লাগবো কতদিন রাখবো কমে করে 1010 কিংবা 7-8 টাকার মতো মনে লাগবে এত টাকা লাগবো জমি জমির হুদ্দা বাড়ি টাড়ি হুদ্দা এই যে ঘর দিছি ঘরের তো আবার এবার বেশি আবার তো মিছা কথা কয়ে টাকা বেশি নিয়ে যায় আবার টাস খেলা পারবো না না টাস খেলাম না আগে খাজনার বেজাল মাইরে খেলাম যাও। যত রাইতে আমার রাইতে হারে আমি কে রাইতো বকে বেজাল মাইরে খেলাম একবারে আচ্ছা বেদাল মাইরা থই আইও টাকা জেনি বাস ওয়াডি ফিরায় বাইতে দি আইও টাকা দিলে বেলাইনা বাঙ্গালাই তারিখে তোমার হাঙ্কি আমিও বাঙ্গু পোলা রেও বাঙ্গামু কই গো কই গেলা তুমি হ্যাঁ আমি রেডি বের হইছি একটু মার্কেটে যামু কি কই কানে কি হলো না নাকি হ্যাঁ আরে বাথরুমে গেছিলাম কি কর আমি তো মার্কেটে যামু রেডি বের হইছি কিছু টাকা পয়সা দিবা না তুমি বসে থাকবে না তুমি তো মার্কেট করবার যাবে না যাবা ঘুরবা নিজে তুমি শ্রেদিক শালা কয়ে দিছি ফোন দিয়ে উজাইয়া তোমার ঘুরে নিয়ে আবনি আমি পরে ভাড়া দিব নি আমি মার্কেট করবো আমি শাড়ি চুড়ি কিনবো রাইতে তো তা কইলে না কইলে তো যামু আর আইয়া বলমু তাহলে ঘুরবার যাবা ঘুরবার গেলে মানুষের যেটা পছন্দ হয় সামনে দেখে ওইটাই কিনবা মন চায় চেয়ারম্যান মানুষের বউ হইয়া বেশি সাইজো না তাইলে কবে যে গম টম চুরি করে চেয়ারম্যান খেলে বউরাই সাজায় দেখছো তুমি কিপটামি কিনলে যে করো এত টাকা পয়সা যদি আমিই নষ্ট না করি তাহলে কেনা নষ্ট করবো হ্যাঁ সামনে ইলেকশনে দাঁড় আমু টেহা নাকবো 40 লাখ বুঝছো কি টেহা জোয়ান নাকবো এখন কি তুমি আমার টাকা পয়সা দিবা না আর টাকা পয়সা যদি না দাও তাহলে বানো না হিসাব তুই আমার বুকের যখন আবি না তখন তোর মজাটা আমি
বুঝামু হাই রে হাই তো এই কথা না শুনলি তো টেহা দিতাম না তুই মুই কইছে কেউ শুনলই নাকি হুনামই তো 101 বার হুনাম এলাকার মানুষ হুনুক যে তুমি কেমন কিপটার করে কিপটা আমি হাই ওই ঘরে এটিএম কার্ড আছে নিয়ে যাও এটিএম কার্ড আছে নিয়ে যাও এখন আমি এটিএম কার্ড নিয়ে কেন গ্রামে গ্রামে ঘুরবো এই যে কোন জায়গা আছে কোন শহর আছে তোমার 101 দিন কইলাম যে তুমি দরজার সামনে একটা এটিএম বুতান না তুমি গাইরা রাখো ওইটা দিয়ে যখন মন চায় তখনই টাকা উড়া মুটিপ দিয়া হ্যাঁ চেয়ারম্যানের বউ তোমার এই যে বেডরুমে নিয়ে এই ভূত গাতামনি ভালো লাগতো না দিতা তাহলে সমস্যা কি তাহলে তো আমার আরো সহজ হইতো এই 100 টাকা নিয়ে যাও ফুচকা টুচকা খাইয়া হোক দাও যাও তাহলে শেষ করে হারাইলে কি এই বিয়া 100 টাকা হ্যাঁ আজকাল ফকিরেও যদি টাকা দেয় তা ফকির আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম তোর তো খবরই পাইতাছি না এটা কোনো কথা হইলা এই খবর পেতেছেন না চেয়ারম্যান সাহেব আমার যে শহীদের যে খাজনানি যে ইতে নিয়ে গেছেন বাহিরে নিয়ে গেছে এতে এই ট্যাক্স সমস্যা গুনার দেশ নাই যে জায়গায় জায়গায় গাবলা হইয়া রইছে এনে মারবো কেরা জায়গা জায়গায় গামলা হয়েছে না মারবো করে আমার বাপ দাদা তারে না মারেছে মেরেছে তার নাকি এই হুমুদের বলারা বলে যে হারা বছর যে খাইয়া গেছে একটা সম্পত্তির মনে খাজনা দেয় নাকি বুঝছেন কি এটা মনে করো যে তুমি ওয়ারিশ পাইলা বুঝছো কি এ 95 বছর ধরে খাজনা দাও না 7 লাখ টাকা বাড়ি এটা মনে করো জীবনে তোমার এটা পাওয়া এই 2-3 দিনের মধ্যে যদি তুমি শোধ না করা হারো বাড়ি কিন্তু নিলামে উঠবো চেয়ারম্যান সাহেব হ্যাঁ। আপনি এটার একটা ব্যবস্থা করতেন আমি 3 লাখ টাকা 6 লাখ টাকা 7 লাখ টাকা পাবো করে আমার বাড়িতে দুলা বাড়ি ওই দুলা বাড়ি আমার প্রিন্সিপালে 7 লাখ টাকা পাবো কোনে কোনে বাবা হেডা আমি কিবা করে রাখবো দেয় নাই তোমার দাদা দেয় নাই তার দাদা দেয় নাই তার দাদা দেয় নাই তার দাদা দেয় নাই এই যে ভাগে ভাগে লেখাই আছে তার দাদা দেয় না তার দাদা 14 গোষ্ঠী হুদা দেয় নাকি ব্যাগ খেটারও তো আমার একলা দেন রাখবো জায়গাটা তো তোমার না তো তোমার এখন বর্তমানে তুমি জায়গা মাথায় লিখবো হেরা দেন হেটা মাথায় লিখবো কিসের দিকে তোমার তুমি দিবা না বাড়ি ঘর নিয়ে দেন আপনারা কেন বাড়ি করে নিয়ে যাবো বাড়ি ঘর নিয়ে তোর যাবো বাড়ি তো। করে আমরা মুখে নিকে আমি টেয়া পাবো কোনে ভালো লোক শোনা যায় না বড় লোকের টাকা 2 দিনের মধ্যে খাজনা দিবে হ্যাঁ এলাকার চেয়ারম্যান যে খারাপ কথা কয় এটা পরবর্তীতে ভরতে পারে না দেখে এই চেয়ারম্যান সাহেব আপনারা চেয়ারম্যান হচ্ছেন তাহলে এত বছর চেয়ারম্যান হচ্ছেন তাহলে খাজনার খবর আগে নিয়েছিলেন না এখন খাজনার খবর নিতে স্যার তুমি যাই ঘুরা যাও যাও চেয়ারম্যান সাহেব ব্যাগ কিছু বাদ দেওয়ার আমরা পুলিশের হাতে এইবার চেয়ারম্যান দিয়ে পাস করে আমি খেলে অশান্তিতে ভুগলাম বউ নিয়ে অশান্তি বউ তোমার কল্যাণে চাবাই খায়গা বউ পরে বিয়া করছে এটা পরে বিয়ে করছে হ্যাঁ যেভাবে কইতাছো মানে রিলিভে আইছে কি জানি আমি মনে হচ্ছে যে পরিষদে মনে আইছিলেন নাকি আবার কেন নিবে এই খাজনাই দিয়ে হাতাছ না আবার বউ খাজনা দেন না কই না দে হাবা তুমি না আমি কি অন্যের কথা কইছি নাকি এতে নোটিশ নিয়ে যাও 2 দিনের মধ্যে তুমি যদি টাকা না দাও এদের লেখাই আছে 2 দিন সময় দেয়া হবে তারপরে না হলে বাড়ি নিলামে উঠবো 2 দিন সময় দেওয়া হইলো যদি 2 দিন পরে না দেয় কাগজই খাই আলো কাগজ খাও বাড়ি তোর খাওয়া না আবার না দিলি কল তুমি হুদা তোমার বউ হুদা নিলামে উঠবা ওর ভাইয়া তো তোমার মাথায় পড়ে না তুমি আর টাকা দিবা নাকি চেয়ারম্যান সাহেব তাহলে আমি যাই আমার না, না। পাটকা দিলে রাখবো আরে খালা চাচা আপনি আর শহরে দিয়ে ঘুরে ফিরে আবার পরে যাই যান তাহলে চেয়ারম্যান সাহেব ম্যাডাম রেখে নিয়ে যাবো যান নিয়ে যান আমি চাইছিলাম যে আবার খেত নিরান নাকি আরে মুরব্বি দিয়া থিয়া হেন করেন শহীদারের চাকরি আমনে কোনিকে এই খাজনা মাজা ট্যাক্স সমস্য বাদ পড়ে আঙ্গো জানেন কি হ্যাঁ এনো তো আঙ্গো উপর মহলে জবাবদার নাকি আচ্ছা এত কথা বলো না কাট দাও যাও ওইটা দাও যাও তুমি কি মনে করছো যে আমার কার্ড দিয়ে আমি টাকা উড়াই আমি মার্কেট করতাম জীবনেও না আর এই কার্ডের মধ্যে যা টাকা আছে না সব টাকা আমি নষ্ট করে দিব ওরা তো জানি হ্যাঁ বিয়া করে ফেলায় বিয়ার যৌতুক নিতে হইলে 60 লাখ টাকা ওইটা তুমি ভাঙবা ওইটা আমি মারা যাওয়ার পর না হলে বিয়া বইয়া হ্যাঁ পাশে ভাঙবো সারা চেয়ারম্যানই কইলা জীবনে খুব থাকলাম কি পাইলাম বউটা হারাইলাম আবার আরেক বউ পাইলাম সেটা ভালো না কি একটা যন্ত্রণা বলে মানে এই ওই কি টিয়ার বাড়ি কোনে টিয়া বাবু কোনে ভাইগো বন্ধ দিতে চাও ভাইগো কান মুনা দেও না বিবাদে পড়েছি গাইছে কেসে দে আমার বাপ দাদার 14 গোষ্ঠী মনে হলো যে খাজনা দেয় নাকি 95 বছরের খাজনা ভাই আমার ব্যাগ খাজনা আমারই বলে দেন বসিয়ার মানে নুরিতে ফোন দিয়েছিল এরাতে 95 বছর দেশ না হবে তাই তো লেয়া দেই 95 বছর ধরে আমার বাপে দেয় না আমার দাদা দেয় না আমার তাও দেয় না মনে তার বাপে দেয় না তার বাপে দেয় না এইভাবে মনে বুঝছি হুমুন্দি হে বাইতে বয়ে বেকার খাই যাও আর রাখছাও তাই না আর কোনো কাজ কাম করা ঠিক রাখো না তাই না আমার ভাই কও কিসের নাকি আমার কাছে তো হবাই দিছে জিনিসটা তোর বাপে খারাপ আছে তোর দাদা খারাপ আছে তোর দাদা হেরাও খারাপ আছে সৈত গোষ্ঠী ওই হুমুদের বলারে মনে ব্যক্তি মনে করে খালি খাইছে আর খাজনার কথা মনে রাখে নাকি তো তুমি খাইছো আর খাবার কথা মনে রাখো নাই আগে থেকে দিলে তো আমি রাতে ভাই ধরে কম টম দেয়ার তা ভাই আমার 1 লাখ টাকা করতে দাও নাকি কারে আমারে আমি কি বাস খাইছি হ্যাঁ আমি কি বাস খাইছি না তুমি বাস খাবো কে হুমুন্দি করে জানি তোর বাড়ির দাম কয়টা হবে তোর আমি 1 লাখ টাকা দিয়ে নাকি আর বিপদ করবো কয় টাকা নাই করে দিলে আমি তো করি না হ্যাঁ
এখন টাওয়ার আমি বদমি বাইরে বনে হন সারা দিনে ঘুরা খাই যাও এখন বুঝনি কান দাম খাওয়া ভাই 1 লাখ টাকা দেন দেবো না তোমারে হ্যাঁ বউটা বাকি দিবি এক মাসের দিকে হায় আল্লাহ তাহলে তোর ভাই আমার বউ কোনদিন মাসে বাকি দেয় তোমার বউ কোনদিন বাকি দিছিলে ও মন্দির কাছে হালা জানি হারা জীবন খাইছে তোর বাপ বেড়া তুই খাইছা সেই না খাজনা দাস নাই আল্লাহ মন্দির যাতে খাইছেন আমার দোষ আমার খাজনা তুই দেন এই হাগো জাতি হইলে তুই যদি ঘুরা ঘুরা এই গাইলাতে দাও তুমি হুমন্দির জাতি হইলে আমি গাল পারবো না খাজনা হালা রাত দিন কি করছ হুমন্দির জাতি তো ঘুরা ঘুরা তুমি তো বললা বুঝাও কি হ্যাঁ যাও বাস খাইছো একবারে করছেন কি একটা জীবন হতে বললাম না বেড়ারা দিলে আগে থেকে কাগজ চা দিব না বেড়ারা মাসের মনে করে একবার কি একটা জীবন সাথে দিব সবসময় বেড়া বেড়া করবি না যেমনি চলবার করে হেমনি চলবি আমার অনুমতি ছাড়া অন্য শোনা ভাই না ও ভাই কান্দাকে কিছে ভাই কান মনে করছে এত বছর করে খাজনা ভাই বলছে না কিসের খাজনা? এই খাজনা আঙ্গ বাড়ি একে ভাই যাও এই বাড়ি খাজনা না থাকি বলছে ভাই বলছে 95 বছর করে বলে হায় রে আপনার বাপ দাদার 14 গোষ্ঠী কি খালি বাহি করছে ভাই গো কোয়া তো আমরা হেরা তো খালি মনে হয় খাইছে না তাইছে এই হুমুদের বলা না কেউ খাজনা দেয় নাই আমি বলা এই সেরা। খাজনা দিলাম আমি খাজনা এ দেব। সেরা হ্যাঁ। এটা বেদাল দেখতাছি কি? দুনিয়ার বেদালের 95 বছরে খাজনা বাহিটা আইছে 7 লাখ আবার নিচে লেখা আছে 2 দিনের ভিতরে খাজনা পরিশোধ না করলে বাড়ি ঘর নিলামে থাকবে বাড়ির ভিতরে যা থাকবে কেলা গাছে থেকে শুরু কইরা গরু বাছুর থেকে শুরু কইরা বউগুলা যা আছে র্যাঙ্ক পাতিল সহ সবই খাজনায় উঠবে ইতি ইউনিয়ন পরিষদ হায় 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 শরীর কপালটা পড়ছে গো এত সুন্দর লাল টুকটুকা বউটা এটাও নিলামে উঠবো এই স্যার এই কোন দাঁতের পুষ্টি ভাই না বেতে থাকার বাড়ি ঘরে খাজনা দিছে না দিছে না খেল রাস্তা ভাই গো আমি তোর না খেয়াল রাই নাই ভাই গো আনু ভাই করবি আমার এদিকে বসাই নাম নেই নইলে কান্দিস না ব্যবস্থা করতেছি কান্দিস না কোনো সমস্যা নাই ঘটনা 7 লাখ টাকা তো হ্যাঁ দাঁড়া আমি একটু চেয়ারম্যান সাহেবের কথা কই চেয়ারম্যান নাকি আমি একটা বুদ্ধি পরামর্শ করি তোরে কোনো রকম বাঁচিয়ে দেন যায় নাকি দেখতেছি আমি বাবা মাইনশাল লাল টুকটুকা বউ নিলাম উঠবো তাতে তোমার এত জ্বলনি উঠছে এত এত কথা কসকে এত কথা চুপ করে থাক কি করতেছি সেটা কোন আচ্ছা নি কেন কার খাইলেন না আমি আমার বায়ু ডুবু মুখের মধ্যে ভাই ফাইতে পারা কথা কেন রিং হইতেছে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব রাজু বলছিলাম ভালো আছেন এই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে এই যে ঘটনা হইলো এটা দরকারে ফোন দিয়েছিলাম চেয়ারম্যান সাহেব ওই যে সোনা মেয়ের যে বাড়ির খাজনা নিয়ে যে ভেজালটা মানে আমি এটা বুদ্ধি করি কি এখন 7 লাখ টাকা যদি যেহেতু খাজনা হইছে ওর বাড়িতে আসলে 7 লাখ টাকা হবো না যে জায়গা ঢুকছে না সেই হিসাবে যদি 7 লাখ টাকা আমি দিয়ে দেই বাড়িটা আমার লেগে দেন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটাই তাহলে যে শোনাবে না কথা কন কথা কন আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব যদি আসলে টাকা দিতে না পারো ঠিক আছে জি স্যার তোমার বাড়িটা রাজুকে দিয়ে দাও আর দিয়ে দিই দিয়ে দিই দাও। ঠিক আছে আমি আলাপ করে দেখতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই এখন বুদ্ধি এড়াই করলাম চেয়ারম্যান সাহেব নাকি 7 লাখ টাকা আমি দিয়ে দেবো কিন্তু বাড়িটা আমার লেগে দেন ভাই গো হ্যাঁ তুমি তো আমার মুখের করলে না মনে করছে বাসে বেলা চিকনটা ছিল মোড়াটা দিলে মুড়াটা দিব না মুড়াটা না দিলে তো তুই পার পাইতেছ না জায়গা ভাই তুমি মোড়াটা দেওয়ার চিকনটা দাও আর বাস দেওয়ার কি কো ভাই বাড়ি লেখা নিবা ঠিক আছে বউটাও কি লেখা নিবা হ্যাঁ শাল না তাহলে মুখে চুপ থাক ভাই যে কথা কইছে ভাই আমার উপকার করুক তো আমার সরকারের ঋণ থেকে সে মুক্তি করুক আমার বাড়ি ঘর ভাই আপনি নেই নিয়ে দেন গে আমি বউটা নিয়ে বুঝছেন কি ভাবি আমি বউটা নিয়ে ঢাকা যাই গার্মেন্টসে চাকরি চুকরি খাই কইরা খাই কেন রিক্সা চালাই খাই গে বাড়ি যেহেতু নিনা মরে গেছে আমার তার বাড়ি ঘর